রেকর্ড উইক্স এর ওনার অ্যাপটা অনেক ইম্পর্টেন্ট। এটা আসলে সোজা কথা, তুমি মোবাইল দিয়ে তোমার পুরো সাইটটা অ্যাক্সেস করতে পারবা এবং তোমার মোবাইল দিয়ে তুমি তোমার সাইটে কয়জন কাস্টমার ঢুকছে, কয়জন পপ আপ ফর্ম ফিল আপ করছে, কয়জন তোমার ভিউয়ার আছে, এই সবগুলো জিনিস দেখতে পাবা। আচ্ছা, সো এটা দেখানোর জন্য আমাকে মোবাইল দিয়ে ঢুকতে হবে, একটু সময় দাও। আচ্ছা, আই হোপ আমার মোবাইল সবাই দেখতে পাচ্ছ। তোমাদের যেরকম প্লে স্টোর আছে, আমি যেহেতু আইফোন দিয়ে দেখাচ্ছি, আমি অ্যাপ স্টোর দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, আমাদের হচ্ছে অ্যাপ স্টোর, তোমরা প্লে স্টোরে খুঁজবা। অ্যাপটার নাম হচ্ছে উইক্স ওনার। আচ্ছা, উইক্স ওনার অ্যাপটা দেখা যাচ্ছে, অ্যাপটা নামায় ফেলতেছি। সবাই একটু মোবাইলে এখনই ট্রাই করতে পারো, প্লে স্টোরে গিয়ে উইক্স ওনার অ্যাপটা একটু ইনস্টল করে ফেলো, কিছুই না, জাস্ট অ্যাপটা ইনস্টল করার পর আমরা আমাদের ওয়েবসাইটের আইডি পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইন করবো বা কানেক্ট করবো। কানেক্ট করার সাথে সাথে তোমরা দেখবা যে তোমার পুরো স্টোরটা মোবাইলে চলে আসছে। অনেক সময় আসলে ল্যাপটপে থাকা পসিবল হয় না, যখন তুমি কাস্টমার ম্যানেজ করতে চাচ্ছ, অথবা উইক্স যে চ্যাট আছে, উইক্সের যে চ্যাটের কাস্টমার মেসেজগুলো তুমি এখান থেকে রিসিভ করতে পারবা। এখান থেকে তুমি তোমার কয়টা সেল হয়েছে দেখতে পাবা, কয়জন পপ আপ ফর্ম ফিল আপ করছে, বা আমরা যদি কোনো ইনভয়েস পাঠাই, ইনভয়েসটা অ্যাকসেপ্টেড হয়েছে কিনা, এই ধরনের বিভিন্ন আপগ্রেডেশন গুলো তুমি দেখতে পাবা। আর তোমার যদি প্রোডাক্ট থাকে, প্রোডাক্ট গুলো দেখতে পাবা। আচ্ছা, অ্যাপটা নেমে গেছে, অ্যাপটা ওপেন করলাম। আচ্ছা, এখন গেট স্টার্টেড একটা অপশন, আর একটা হচ্ছে আই হ্যাভ অলরেডি অ্যাকাউন্ট, আমার অলরেডি উইক্স এর অ্যাকাউন্ট আছে, নিচের অপশনটা চুজ করতেছি। তো যারা যারা জিমেল দিয়ে লগ ইন করছো জিমেল দিয়ে করবা, যারা ফেসবুক দিয়ে লগ ইন করছো উইক্সে ফেসবুক দিয়ে করবা, যারা ইমেল দিয়ে করছো ইমেল দিয়ে করবা। আমারটা গুগল দিয়ে করো, আমি গুগল দিয়ে লগ ইন করতেছি। আচ্ছা, এখানে অ্যালাউ নামে একটা অপশন আছে, অ্যালাউ দিতে হবে। চলে আসছে আমার উইক্স এর স্টোর। সাধারণত আমরা কয়টা ওয়েবসাইট পাই? 4টা ওয়েবসাইট। দেখো উপরে টপে মাই সাইট নামে একটা অপশন আছে। মাই সাইটে যদি আমি ড্রপ ডাউন করি, আমি দেখতে পাবো আমার কয়টা সাইট আছে, তাই না? আমরা এখানে অলরেডি 4টা সাইট দেখতে পাচ্ছি। তুমি যে সাইটে কাজ করতে চাও বা যে সাইটের ডাটা দেখতে চাও, সেই সাইটের ডাটা, সেই সাইটের উপর ক্লিক করবা, তাহলে সেই সাইটের ডাটাগুলো দেখতে পাবা। আমি মনে করো 3 নাম্বার সাইটে ক্লিক করলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের জেনারেল ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আমাদের কি কি প্রোডাক্ট আছে, প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে। তারপর হচ্ছে এই যে প্রোডাক্টগুলো আমি দেখতে পাচ্ছি। কেউ যদি পেমেন্ট করে, পেমেন্টগুলো দেখতে পাবো। এখান থেকেও মার্কেটিং ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, এটা গেল ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে জেনারেলি তোমার সাইটে কতজন ট্রাফিক আছে, বা কতজন আজকে ভিউ হয়েছে, টোটাল সেল কত হয়েছে তোমার, তারপর হচ্ছে তোমার অ্যাক্টিভ লিড কয়টা আছে, এই কয়টা জিনিস দেখতে পাবা। আচ্ছা, হাতে ডান দিকে দেখো ইনবক্স নামে একটা অপশন আছে, ইনবক্সে ক্লিক করলাম। ইনবক্সটা হচ্ছে তোমার কোনো ক্লায়েন্ট যদি কোনো মেসেজ করে উইক্স চ্যাটের মাধ্যমে, তখন তুমি এই চ্যাটগুলো এখান থেকে অ্যাক্সেস করতে পারবা, এবং পাশাপাশি তুমি এখানে মেইল করতে পারবা এবং মেসেজও করতে পারবা। ঠিক আছে, যেমন এই যে হাই, তার কাছে মেসেজ চলে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে উইক্স চ্যাট এর কাজটা করবে, অর্থাৎ তুমি তোমার কন্ট্যাক্ট লিস্টের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। আচ্ছা, এবার হচ্ছে সাইটস এন্ড অ্যাপ নামে একটা অপশন আছে, তাই না? সাইটস এন্ড অ্যাপে এখানে ইউআরএল দেখা যাচ্ছে, আমাদের মেম্বার কজন আছে মেম্বার দেখতে পাচ্ছি। আর হাতের ডান দিকে ম্যানেজ নামে একটা অপশন আছে। ম্যানেজ অপশনে গেলে দেখবা অনেক কিছু আছে, তোমার স্টোর পুরোটা দেখতে পাবা। তোমার স্টোরে কোনো কুপন তৈরি করতে গেলে কুপন তৈরি করতে পারবা। তোমার স্টোরের শিপিং, এই জিনিসগুলো চেঞ্জ করতে পারবা। তারপর হচ্ছে এখানে কুপন, পয়েন্ট অফ সেল, আর কিছু নাই। আচ্ছা, আমার অর্ডার আসছে কয়টা, উপরে আমি অর্ডারটা দেখতে পাবো। আমার প্রোডাক্ট গুলো কি কি, প্রোডাক্ট গুলো দেখতে পাবো, সবগুলো প্রোডাক্ট দেখা যাচ্ছে। আচ্ছা, এছাড়া তুমি এখান থেকে সেটিংস থেকে শিপিং ট্যাক্স চেঞ্জ করতে পারবে। ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করার পর আবার ম্যানেজে ক্লিক করলাম। ম্যানেজে ক্লিক করার পর আমাদের এখানে দেখো কাস্টমার এন্ড কন্ট্যাক্টস নামে একটা অপশন আছে। কাস্টমার এন্ড কন্ট্যাক্টে আমাদের কন্ট্যাক্ট লিস্টে কতজন আছে সবগুলো কন্ট্যাক্ট লিস্ট দেখতে পাবো। ঠিক আছে। তারপর হচ্ছে তোমার মেম্বার কতজন, এই জিনিসগুলো দেখতে পাবো। অ্যানালিটিক্স এন্ড রিপোর্টে তোমার সেল হইছে কত,
সেল রিপোর্ট দেখতে পাবা। নোটিফিকেশনের কি অবস্থা মোবাইলে। সেলস এর রিপোর্ট দেখতে পাবা, লাস্ট 30 ডেজ এন্ড ফিল্টার করতে পারবা, ফিল্টার করে তোমার কয়টা সেল হইছে বা কয়টা অর্ডার আসছে এগুলো দেখতে পাবা এখান থেকে। ট্রাফিক কতজন আসছে, প্রতিদিন কতজন ট্রাফিক ভিউ করতেছে, ট্রাফিক ওভারভিউ করতে পারবা। তোমার পিপল কয়জন আছে, পিপল আসলে কাস্টমারদেরকে বোঝাচ্ছে। আচ্ছা, এই তো। আর আর কিছু লাগবে না এখান থেকে। মেইনলি আমরা যেটা করবো, এখান থেকে চ্যাটটা খুব চমৎকার ভাবে ম্যানেজ করা যায়। ড্যাশবোর্ড থেকে আমি দেখতে পাবো আমার অ্যানালিটিক্স এর কি অবস্থা, কোনো অর্ডার আসছে কিনা, কোনো সেলস আসছে কিনা। আর এখান থেকে প্লাসে ক্লিক করে তুমি প্রোডাক্টও অ্যাড করতে পারবা, কন্টাক্ট অ্যাড করতে পারবা, ইনভয়েস তৈরি করতে পারবা, ভিডিও তৈরি করতে পারবা, ইমেল ক্যাম্পেইন এখান থেকে তৈরি করতে পারবা। ওই যে তোমাদের ইমেল ক্যাম্পেইন এবং সোশ্যাল পোস্ট দেখাইছি, এটা এখানেই আছে। অর্থাৎ তুমি তোমার অ্যাড প্রোডাক্টে গিয়ে তুমি প্রোডাক্ট এখান থেকে আপলোড করতে পারছো। সোজা কথা, তোমার এটা একটা মিনি অ্যাপ যেটা দিয়ে তুমি পুরো স্টোরটাই ম্যানেজ করতে পারতেছো। এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া।